আপনাদের মতন মহাজ্ঞানীর লোকের কারণে আজকে আমি এই নষ্ট কম্প্রেসারটা কিনে নিয়ে আইছি। এই কম্প্রেসারটা আমি গতকালকে পাল্টাইছি। এটা একটা অ্যালুমিনিয়াম কম্প্রেসার। আমার অনেক টাকা খরচ করে এই কম্প্রেসারটা কিনতে হয়েছে। এটা শুধু একমাত্র আপনাদের কারণে আমার বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে। যারা মহাজ্ঞানী আমাকে উল্টাপাল্টা জ্ঞান দেন কমেন্টে আইসা, তাদের জন্য এই কম্প্রেসারটা আমি কিনছি। কাস্টমারের বাসায় বৈশা কথাবার্তা ঠিক মতন বলা যায় না, কাস্টমারের বাসায় বৈশা সবকিছু দেখানো যায় না। এই কম্প্রেসারটা এই কারণেই আমি দোকানে নিয়ে আসছি, যেন আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাইতে পারি যে কম্প্রেসারটার মূল সমস্যা কি। আপনারা বলেন না অনেকে যে কম্প্রেসারটা পাল্টায় কাস্টমারের ক্ষতি করছেন, কাস্টমারের টাকা বাস দিছেন। হাই রে ভাই, আপনারা যে কি জানেন আমার জানা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। আপনারা কাস্টমারের বাস দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। ওই যে আপনারা যায় একটু আর্থিং তার লাগায় দেন, 2500 টাকা নিয়ে আসেন, ওইটাই আপনার লাভ। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওতে যে আমি আমার এই কম্প্রেসারটি বডি দেখাচ্ছে না, পুরো ফ্রিজ আর্থিন হয়ে যাচ্ছে। আমি কিন্তু আর্থিন মাটিতে দিছি, ফ্রিজ থেকে টেনে, কাজ হয় নাই। লবণ পানি দিছি, কাজ হয় নাই। এবং আমি ফেজ ঘুরাই দিছি, কাজ হয় নাই। আপনাদের মতন কিছু মহাজ্ঞানী লোক আমাকে কমেন্টে জানান যে বডি থেকে তার নিয়ে নিউট্রাল লাইনে দিতে। আরে ভাই, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে প্রতিনিয়ত লাইন ঘুরে তার ছিঁড়া যায়, খাম্বা থেকে লাইন ঘুরে যায়। একটাবার কি চিন্তা করে দেখছেন যে এই লাইনটা যখন ঘুরে তখন নিউট্রালের জায়গায় ফেজ চলে আসে, তখন ওই কাস্টমারের কি অবস্থা হবে, তখন ওই ফ্যামিলিটার কি অবস্থা হবে? এগুলা করেন না আপনারা। আপনাদের কাছে আমি মাফ চাই। আর্থিন লাগে, একটা ফ্রিজ চালান, গিজার চালান, যে কোনো ইলেকট্রিক পণ্য চালান, আপনি আর্থিন লাগে। কিন্তু ওই আর্থিনটা হচ্ছে মাটি থেকে নেওয়া, একেবারে নিচ থেকে গভীর থেকে নিয়ে তারপর ওই আর্থিন লাইনটা টানা হয়। এখন ওইটা যার বাসায় নাই, আপনারা সহজে একটা সলিউশন বাইর করে দেন, নিউট্রাল থেকে আর্থিন নিয়ে দেন। চিন্তা করছেন একবার যদি ফেজটা ঘুরে যায় ওই পরিবারটার কি অবস্থা হবে? এই লোকটার কম্প্রেসারটা ভালো চলতেছে, ডিপের মাছ মাংস বড় হচ্ছে এবং নর্মালও খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, কিন্তু ভাই সমস্যা হলো একটাই, আর্থিং করে। কম্প্রেসারটি কোনো রকম বডি নেই। আমি আপনাদেরকে দেখাই, কোনো রকম বডি নেই। এই যে আমি মিটার দিয়ে বডি চেক করবো, আসেন সামনাসামনি প্রমাণ হয়ে যাবে। আসেন, আওয়াজ করতেছে এবং লাইট জ্বলতেছে। এই যে তো এখন আমি এই কমন এবং বডি ধরলাম। আছে কোনো শব্দ? দেখুন তো। আবার অনেকে কইবেন যে বডিতে ধরেন না। এই যে দেখেন, আমি সরাসরি বডিতে ধরছি, কাজ করতেছে, দেখছেন? এখন আমি ধরি নাই, নতুন, একবারে নতুন, ইউজ হয় নাই। বামে এই যে আমি কম্পিউটার কিন্তু চালু হয়েছে, এখানে 216 ভোল্ট দেখাচ্ছে। এই দেখুন ফেস, এই যে ফেস, এই বন্ধ করলাম, ঘুরাইলাম, এখন আবার চালু দিলাম। এখন যদি আমরা ফেস চেক করি, দেখুন ফেস, দেখছেন ফেস? এই মহাজ্ঞানীগুলা, এই দেখুন, এই যে ফেস, এটা ঘুরাইয়া দিছি, কাজ হয় নাই। এখন কি বলবেন? এখন বলবেন নিউট্রালের সাথে বডির সাথে আর্থিন দিয়ে দেন, তাই না? এটা নিউট্রাল, এই লাইটটা 30 ওয়াট, এই কম্প্রেসারটি চলতেছে। এখন আমি এই কম্প্রেসারটি এই ফেসটা ধরি, এই যে সরাসরি নিউট্রাল থেকে আমি এই যে এটা বডিতে লাগাইতেছি। এই দেখুন এম্পিয়ারটা দেখুন, আমি সরাসরি লাগাইতেছি, দেখুন। আচ্ছা, ওখানে লাগাই, এই যে এখানে লাগাই, দেখুন ফায়ার করে। এই দেখছেন ফায়ার করে কেমনে? ফায়ার করে, এই জ্ঞানী লোকগুলো ফায়ার করে, কত ভোল্টেজ আয়া পরে দেখুন। আমি যদি এটা লাগাই, এই চলে যায়, কিন্তু কত বড় ফায়ার করতেছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ফায়ার করতেছে? তো ভাই, আপনারা মহাজ্ঞানী আমি মানি, আমার ভিডিও আপনার দেখতে হবে না। তো এতগুলো মানুষ কমেন্ট করেছেন, আপনারাই ঠিক বলছেন ভাই, কাজের দুনিয়া শেখার কোনো শেষ নেই। এই ভিডিওর রোগটা একদম অন্যরকম ছিল। নর্মালি কম্প্রেসারে কোনো শর্ট বা বড় সমস্যা দেখাচ্ছিল না, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আমার সামনে এই অদ্ভুত সমস্যা কয়েকবার পড়েছে। শেষমেশ কম্প্রেসারটা বদলে দেওয়ার পরে ফ্রিজটা পুরোপুরি ঠিক হয়। টেকনিক্যাল কাজে প্রতিদিন নতুন অভিজ্ঞতা হয়, সেটাই আপনাদের দেখালাম। মতামত দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ফ্রিজের কাস্টমার বুদ্ধিমান ছিলেন, উনি নিজের জীবনের মূল্য বোঝেন, তাই আমার কথা শুনে কোনো দ্বিধা না করে নতুন কম্প্রেসার লাগিয়েছেন এবং এখন উনার ফ্রিজে আলহামদুলিল্লাহ একদম ফার্স্ট ক্লাস চলছে।